সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের নতুন এবং পুরনো বন্ধুদের যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এই অনুষ্ঠানটির জন্য। কারণ সঠিক দিশা বারে বারে আমাদের কিন্তু জীবনের লক্ষ্যটা বলে দেয়, জীবনে কোথায় সমস্যা রয়েছে সেটা দেখিয়ে দেয় এবং তার সাথে কি করলে আমরা ভালো থাকবো সেই সমাধানের রাস্তাটুকুও কিন্তু আমরা পেয়ে যাই। কারণ সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, এবং আচার্য শ্রী দুলাল মানেই প্রত্যেকটা মুহূর্তে সময়ের বিচার করা, বিশ্লেষণ করা এবং সেখান থেকে রেমেডি, ভালো থাকার রাস্তা, সবটা নিয়েই একটা জ্যোতিষশাস্ত্র। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জীবনে চলার পথে সমস্যা প্রচুর, আমি বলি একাধিক। তো সেই একাধিক সমস্যাগুলোর সমাধান সম্ভব তখনই যখন আপনার জন্মছক সাথ দেবে। তার চেয়েও বড় কথা, আপনি পৌঁছবেন একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যিনি আপনাকে সঠিক গাইডটা করতে পারবেন। আর সেখান থেকেই কিন্তু ভালো থাকার রাস্তা। এই ভালো থাকার রাস্তায় হাঁটতে গিয়ে আমরা বেশ কিছু ভালো সময় পাই, ভালো তিথি নক্ষত্র পাই, যেগুলোকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি। আবার অনেক সময় আমরা বুঝে উঠতেই পারি না যে এই ভালো সময়টা কিভাবে আমাদের জীবন থেকে চলে গেল। আমরা জানতে চাই গোল্ডেন টাইম কি, সেই গোল্ডেন টাইম কি, কথাটার মানেটা কি? গোল্ডেন টাইম সোনা দিয়ে মোড়ানো? সোনার তো প্রচুর দাম, তাহলে জীবনটা কি একদম সোনায় মোড়ানো থাকবে? আজকে আমরা আলোচনা করব এই গোল্ডেন টাইম। গোল্ডেন টাইম মানে কি বুঝি আমরা, কথা বলবো এবং তার সাথে জেনে নেব এই যে আগামী যে অমাবস্যাটি আসছে, অর্থাৎ কিনা আমরা জানি যে অম্বুবাচী তিথি, এই সময় কি করলে ভালো থাকা যায়, কি করণীয় রয়েছে সবটাই জানবো। তার আগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম সঠিক দিশা। নমস্কার। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। জীবনে চলার পথে সত্যি একটা গোল্ডেন টাইম আমাদের দরকার। দিদি যখন বলছিল, হট করে একটা ক্লায়েন্টের কথা মনে পড়লো। 2019 সাল চাকরি পায়নি, বাবা মায়ের একমাত্র সন্তান। আচ্ছা, অনেক জ্যোতিষীর দরজায় ঘুরেছে। হ্যাঁ, একদম 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 পরিষ্কার করে বলছি, অনেক জ্যোতিষীর দরজায় ঘুরেছে। আমার কাছে যখন এলো, আমি তখন যে স্টোন প্রেসক্রাইব করলাম তিনি আমার কাছ থেকে একটাও নেয়নি, একদম পরিষ্কার জোর গলায় বলছি, একটাও নেয়নি। কারণ সেই স্টোন নেবে কি তার সেই বিশ্বাসটা হারিয়ে গিয়েছিল। কারণ যার কাছে গিয়েছে, হোম করিয়েছে, যজ্ঞ করিয়েছে, স্টোন একটা হোক, দুটো হোক, তিনটা হোক পরিয়ে দিয়েছে। এরকম একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, বেশ কয়েকজনের সাইড থেকে ঘুরে এসে একদম অবিশ্বাস নিয়ে আমার কাছে আসে 2019 সাল। তাকে দেখে পরিষ্কার বললাম, ভাই তোমার এই যে এতগুলো যে স্টোন পড়ে আছে, তুমি যদি আমার উপর ফেথ রাখো, টোটাল খোলো, পার্টিকুলার এই দুটো পড়বে, এই দুটো আমি দেবো না, তুমি এই দুটো পড়বে। ঈশ্বরের অপার করুণা, আশীর্বাদ। 2021 সাল লকডাউন পিরিয়ডে খুব চাপের মধ্যে ছিল। 2 বছর যেতে না যেতেই সে আমার সঙ্গে আবার যোগাযোগ করে বলছে, দাদা আমি বর্তমানে পুনেতে এই মুহূর্তে চাকরি করছি এবং 2019 সালেই চাকরি পেয়েছি। আপনার কাছে গিয়েছিলাম, তার ঠিক 2-2.5 মাসের মধ্যে আমি চাকরি পেয়ে গিয়েছি এবং পরবর্তীতে মাঝে মধ্যে আমার সঙ্গে কন্ট্যাক্ট রাখছে। এবং বলাটা উচিত নয়, লাস্ট মাসে আমাকে জানালো, দাদা আমার বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা, আমি বাইরে যাব না, আপনি আমাকে প্রেসক্রাইব করুন, আমার গোল্ডেন টাইম কখন। এই গোল্ডেন টাইম শব্দটা আমার মাথায় এলো এবং আমার কাছ থেকে আবার প্রেসক্রাইব করলো। তাকে বললাম, ভাই তুমি এই টাইমে বেরো, জীবনে তুমি সাকসেস পাবে। আর এখন স্টোনের জায়গাটা বিশ্বাস হয়েছে তো? বলছে, দাদা আপনাকে আমি গুরু হিসাবে মানি, আর আমি জানি এই গোল্ডেন টাইম এমন একটা জিনিস যাদের হারিয়ে যায় তারা ওই আঙুল কামড়ায়, আর যারা পেয়ে বসে তারা জানে তার গুরুত্বটা কোথায়। কিন্তু আমরা অনেক সময় জেনে হোক বা অজ্ঞানে
আমরা সেই সময়টাকে নষ্ট করে ফেলি, হারিয়ে ফেলি, পরে কষ্ট করি এবং ভাগ্যের দোষ দিই, আমার কপালে ছিল না, আমার ভাগ্যে ছিল না। আরে ভাই, ভাগ্য তো আপনি নিজে ঠিক করতে পারছেন না, তার জন্য তো আমরা আছি। একবার আমাদের সঙ্গে কেন যোগাযোগ করছেন না? সময়টা নষ্ট করে তারপর কিচ্ছু করলে হবে না। যে কোনো আমি বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে থেকে ভাবুন আপনার প্ল্যানিং কি আছে। একমাত্র ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছে, একটা ভালো স্ট্রিমে তাকে নিয়ে যেতে চাইছেন, ভালো ডক্টর, ভালো সায়েন্টিস্ট করতে চাইছেন। আগে দেখুন তো তার জন্মযোগে আছে কিনা। ঠেললে হবে না, তারও জীবনে গোল্ডেন টাইম আসবে, সেটাকে ক্যারি করতে হবে এবং সঠিক দিক অনুযায়ী, না হলে কিছুই হবে না। একদমই তাই। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনা থেকে বলছি। কার জন্য জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম সুমক রায়। ডেট অফ বার্থ? 31/10/2008। সময়? সময় বিকেল 5:24। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান যে ঠাকুর। আচ্ছা, ঠিক আছে। বিকেল 5:40 বললেন, তাই তো? 24। ওকে ওকে ওকে, ঠিক। 31 তারিখ অক্টোবর মাস, 31/10/2008, বিকেল 5:24, জন্ম বার হলো শুক্রবার। কলকাতার জোকাতে জন্মগ্রহণ করেছিল। ওর বৃশ্চিক রাশি মেষ লগ্ন, এটা জানা আছে তো আপনার? বৃশ্চিক রাশি মেষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে ছেলেটির বুধের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। এই রাহুর অন্তর্দশা লিখে রাখবেন, এই রাহুর অন্তর্দশা এই ছেলেটাকে বারংবার বাধা দেবে, এর ভালো ভালো কর্ম, ভালো ভালো কাজ নষ্ট করবে। বর্তমানে ও এডুকেশনের মধ্যে আছে, পড়াশোনার মধ্যে আছে তো? হ্যাঁ, বর্তমানে পড়াশোনার মধ্যে আছে তো? দেখবেন এই পড়াশোনার ক্ষেত্রে ওকে ডিস্টার্ব করছে। বই নিয়ে বসছে কিন্তু ঠিকঠাক ভাবে মনোযোগ দিয়ে পড়তে পারছে না। এই রাহু ওর মনটাকে অন্যদিকে ডাইভার্ট করাচ্ছে। বই নিয়ে বসছে, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পড়তে পড়তে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, ওর মনটা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রিকেট খেলবে এবং পরিষ্কার, এর খেলাধুলোর জায়গাটা ভালো আছে, ক্রিয়েটিভিটি খুব সুন্দর আছে। খেলাধুলো থেকে শুরু করে নাচ গান আবিজাবি যদি কিছু করে ও এগোতে পারবে। কি বলছি, কথা বুঝতে পারছেন? কিন্তু পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব। এবার আমাকে আরেকটা বিষয় শেয়ার করুন, আপনার বাড়িটা কিন্তু প্রবলেমের মধ্যে আছে, আপনার বাস্তু সমস্যা প্রবল হয়ে আছে, এই বাস্তুটাকে ঠিক করতে হবে। আপনি যেখানেই থাকুন না কেন, আপনার যেখানে থাকুন না কেন, সেই বাস্তুর স্থানটা ভালো নয়, বাস্তু জায়গাটাকে ঠিক করতে হবে। নাহলে দেখবেন এই বাড়িতে আপনাদের মধ্যে যেই মেম্বার যতজন থাকুন না কেন, কেউ না কেউ রোগে ভোগে ভুগছেন, অর্থ বেরিয়ে যাচ্ছে, অর্থ রাখতে পারছেন না। আর এই ছেলেটির একদম পরিষ্কার আপনাকে জানাচ্ছি, এর ভালো কেরিয়ার হবে, খেলাধুলো যদি করে সেই দিক দিয়েও এগোতে পারবে। কিন্তু যেটা ঘটনা হয়েছে, একটা পরিপূর্ণ কালসর্পযোগ, একটা পরিপূর্ণ কালসর্পযোগ এবং দশম স্থানে অশুভ রাহু। দশম মানে হলো কর্মভাব, কর্মস্থান, সেখানে অশুভ রাহু ওকে বাধা দিচ্ছে। এই দুটো জায়গা ঠিক করুন। দুটো জায়গা ঠিক করতে বলে ও জীবন অনেক ভালো জায়গায় যাবে। আর এই জন্মচক্রে শনি গ্রহটা একটু ডিস্টার্বের মধ্যে আছে, শনি গ্রহটা ডিস্টার্বের মধ্যে, ওর কিন্তু পায়ের লিগামেন্টে লাগবে, মাথায় রাখবেন এটা। কি বলছি, কথাগুলো বুঝতে পারছেন? আর লিগামেন্টে লাগা মানে বুঝতে পারছেন, তোর ক্যারিয়ারের জায়গাটা হ্যাম্পার হবে, পায়ে লাগবে ওর, এটুকু ঠিক করো, ঠিক আছে? একদমই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। নিখুঁত একটা বিচার, এত অল্প সময়ের মধ্যে সবটাই বলে দেওয়া হলো। এবার আপনি যেটা করবেন, যদি মনে হয় একদম সরাসরি যোগাযোগ করুন। হাওড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে প্রত্যেক বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন হাওড়া ময়দান চেম্বার। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন। শুধু জানলে হবে না, জানার বাইরে যে কাজটা করতে হবে, সমাধানের রাস্তায় হাঁটতে হবে, তবেই ভালো থাকবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
নমস্কার ম্যাডাম, হ্যাঁ, কোথা থেকে? আপনার কথা বলছি অশোক ভট্টাচার্য। আচ্ছা, কার জন্য জানবেন? ম্যাডাম আমার জন্য জানবো। বলুন, ডেট অফ বার্থ। 189 আর একবার বলুন। 11/4/1995। আচ্ছা, সময়? সময় সকাল 8:30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান নৈহাটি। সঙ্গে থাকুন। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার তো জন্মবার হলো মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার। আপনার মিথুন রাশি বৃষ লগ্ন, এটা জানা আছে? হ্যাঁ, বিশ্বলগ্ন। হ্যাঁ, মিথুন রাশি বৃষ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, শনির মহাদশা, শনির অন্তর্দশা। আপনি কি পুজো কর্মের সঙ্গে যুক্ত আছেন? হ্যাঁ, 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 হ্যাঁ। দেখুন, ব্রাহ্মণ হলেই যে তারা পুজো কর্মে যুক্ত থাকে এটা কিন্তু নয়। অনেক ব্রাহ্মণ মশাই আছে যারা হয়তো সরকারি চাকরি করছে, অনেক ব্রাহ্মণ মশাই আছেন যারা ব্যবসা করছে ভালো, আবার অনেকেই আছে যারা পৌরোহিত্য কর্মের মধ্যে চলে গেছেন। আপনার এই জন্ম ছক যেটা আমাকে বলছে আপনি পৌরোহিত্যর দিকে যাবেন, আপনি ব্যবসা নয়, আপনি বিজনেস নয়, আপনি কোনো সার্ভিস নয়, আপনি কোনো ধরনের ক্ষেত্রের দিকে যেতে চাননি। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি আমায় বলে দিয়েছিলেন। না, 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 পৌরোহিত্যের দিকে আমি যাবো। হ্যাঁ, বলুন। পৌরোহিত্য করি। আমি তো সেটাই আপনাকে বললাম। এবং এটা বলাটা একদম জন্মছক খুলেই প্রথম প্রশ্নই এটা, একদম। যে পৌরোহিত্য করেন কি। এবং সত্যি কথা বলতে মানে অকপটে বলে দিচ্ছি, আপনি এই পৌরোহিত্য করছেন ভালো, আপনার একটা নাম ডাক সুনাম আছে, কিন্তু তারপরেও অর্থের দিক থেকে না, আপনি মান আছে মান, কিন্তু অর্থের জায়গাটা ভালো নয়। হ্যাঁ, 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 খুব কষ্টে ভুগি দেয়। তাহলে আমার কষ্টের ভুগি আর শরীর খুব খারাপ। হ্যাঁ, শরীরে যে অপারেশন হয়েছে আপনার? না, না, অপারেশন তো হয়নি, আমার ওই এতে টিউমার হয়েছে, জানেন তো, গাছের ধারে টিউমার হয়েছে। আমি 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 আপনাকে তো পরিষ্কার বলছি, অপারেশন হয়েছে। না, না, অপারেশন স্যার এখনো হয়নি। হয়নি, আপনার ওইখানে অপারেশনের যোগ, হুম। আপনার তো অপারেশনের যোগ। হ্যাঁ, হ্যাঁ। এখনো হয়েছে কি, আমি সেটা আপনাকে জিজ্ঞাসা করছি, এখনো কি হয়েছে? আপনি বলছেন না হয়নি। আমি আপনাকে পরিষ্কার বলছি আপনার অপারেশনের যোগে, জন্মযোগে অপারেশন হবে। আচ্ছা, কবে স্যার? এইবার তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন। দেখুন, সত্যি কথা বলতে একটা ছক আমি দেখছি, শুধু একটা ছক নয়, এর পাশাপাশি অনেকগুলো পার্ট আছে। ভাব চক্র দেখতে হবে, নবংশ চক্র দেখতে হবে, হোরারি দেখতে হবে, ট্রানজিট দেখতে হবে, নবতারা চক্র দেখতে হবে, এবং সর্বোপরি হাত। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন, টাইম আমাকে যেটা বললেন, সেই টাইমটা তো 10-5 মিনিট এদিক ওদিক হতেই পারে, হ্যাঁ, হতে পারে তো? হ্যাঁ, স্যার, আমি ঠিক টাইমই বলেছি, 8:30। আপনি 8:30 বলেছেন, কিন্তু এটা তো আপনি নিজে লেখেননি, আপনি শুনেছেন। শুনেছি, আবার ওই বার্থ সার্টিফিকেটে, এই বার্থ সার্টিফিকেটে যা লেখা আছে তাই বলেছি। ঠিক আছে, এই হাতটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। 5-7 মিনিট 10 মিনিট এদিক ওদিক হতেই পারে, হাত কখনো মিস করে না। আপনি যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, কারণ আমি যে কটা কথা বলেছি মিলেছে না মেলেনি আপনি আমাকে উত্তর দিন তো। হ্যাঁ, না বললেন না হ্যাঁ বললেন? বলুন, বলুন। বলছি আমি যে কটা কথা বলেছি মিলেছে না মেলেনি? হ্যাঁ, আমার ওই অপারেশনের যোগ আছে, ওটা মিলে গেছে। আর অর্থকরী অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না। আপনার শরীর ভালো চাই, আপনার অর্থের আয় উন্নতি ভালো চাই, তাই তো? আপনি আমার সঙ্গে একবার পার্সোনালি মিট করুন, আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার দুবার আসবেন না, একবারই আসবেন। টোটালটাই আমি রিকভার করে দেব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, আপনাকে শুধুমাত্র আসতে হবে, এটুকু হলো আপনার কাজ, বাদ বাকি আমার দায়িত্ব। একদম তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ভাটপাড়া থেকে ফোন করছেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর চেম্বার, একদম কাছে পৌঁছে যাওয়া। তাহলে তো সোমবার দমদম রয়েছে, এমন কিছু দূর নয় ভাটপাড়া থেকে। কিন্তু সমস্যাগুলোকে জিয়ে রাখবেন না। আপনি যেটা বললেন বাড়িতেও সমস্যা হচ্ছে, হবেই তো, ওনার পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা এবং সর্বোপরি হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যায় ভুগছেন। উনি কি করবেন বুঝে উঠতে পারছেন না, উনি নিজে নাজেহাল হয়ে গেছেন। কিন্তু নাজেহাল হয়ে থাকলে কিচ্ছু হবে না, আস্তে আস্তে করে তো
বিলোর দিকে চলে যাচ্ছেন, অর্থ কমে যাচ্ছে, শরীরও পারমিট করছে না, সংসারে অশান্তি ও বৃদ্ধি হচ্ছে। এখান থেকে বেরোনোর রাস্তা আছে। এই যে জন্মছক আমাকে টোটাল বলে দিচ্ছে, এই কন্ডিশন, এই সমস্যা, এগুলোকে একটুখানি রেকটিফাই করলেই সমাধান। একদম। এবার আপনি বাড়িতে বসে থাকবেন না যোগাযোগ করবেন, সিদ্ধান্ত আপনার। তবে জীবনে যদি একবার আসতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কাজ আপনার হবে। এবং আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, যেটা পারি ডাইরেক্ট বলে দিই ইয়েস, আর যেটা পারি না করজোরে বলে দিই আমার দ্বারা সম্ভব না, আপনি অন্যত্র আসুন। আপনাকে যখন বলেছি আপনি আসুন, হয়ে যাবে। ঠিক কথাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি টাঙ্গা থেকে বলছি না। বলুন, কার জন্য জানবেন? আমার সম্বন্ধে। নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে সৌরভ বিশ্বাস। আর আমার বছরটা হচ্ছে 20 অক্টোবর 1997। সময়? সময় হচ্ছে দুপুর 2:35। জন্মস্থান? জন্মস্থান টাঙ্গায়। আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, দুলাতের অনুষ্ঠান দেখি। বাহ। 20 তারিখ অক্টোবর 1997 সাল, সোমবার হলো জন্মবার। হ্যাঁ দাদা, সোমবার দুপুর 2:35 চাকদাতে জন্মগ্রহণ করেছো। রাশি হলো বৃষ রাশি এবং লগ্ন হলো কুম্ভ। মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে বৃহস্পতি। ভাই কেরিয়ার নিয়ে জানবো বলে তো ফোনটা করেছো আমায়। হ্যাঁ একদম ঠিক, কেরিয়ার কর্ম বিষয়। এবং তুমি হাবুডুবু খাচ্ছ, কি করবে বুঝে উঠতে পারছো না। না একদম ঠিক বলেছেন। এখন কি করছো ভাই? আমি একটা মার্কেটে সেলস এর লাইনে কাজ করছি। পরিশ্রম যেভাবে করছো একটু ভাবো তো, এই গরমে হ্যাঁ, পরিশ্রমটা কিভাবে করছো? বিশাল পরিশ্রম। স্যালারি কি আছে সেই অনুযায়ী? না, সেলসের স্যালারি নেই, একদম কম। ভালো কিছু মানে চাইছো? হ্যাঁ ভালো কিছু চাইছো, একদম জোর দিয়ে বলো হ্যাঁ ইয়েস। হ্যাঁ, ইয়েস, একদম চাইছি আমি। আমার সঙ্গে যোগাযোগ করো, কারণ তোমার এই জন্মচকে রবি শনির কানেকশন, শনি রাহুর কানেকশন মারাত্মক ডিস্টার্ব, তার সঙ্গে রবিও বসে আছে। শুধুমাত্র গ্রহ নয়, কিছু সংযোগ এখানে নেগেটিভ করে রেখেছে, যে কারণে তুমি সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে দৌড়াচ্ছ সেই অনুযায়ী তোমার স্যালারি নেই, অবশ্যই একদম। এবং হাতে যেটুকু বা টাকা পাচ্ছ রাখতেও পারছো না। হ্যাঁ, একদম ঠিকই বলেছেন, ঠিকই। তুমি আমার সঙ্গে একবার যোগাযোগ করো ভাই। তুমি চাকদা থেকে বলছো তো? হ্যাঁ, সোমবারে দমদমে আমি আছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করো। একবার, দুবার আসবে না, একবারই আসবে। যা বলবো যেভাবে বলবো শুধুমাত্র কাজ করো। 2025 মধ্যেই, 26 আমি কিন্তু বলিনি, 2025 মধ্যেই তোমাকে আমি বেটার জায়গায় নিয়ে যাব। যদি ভরসা রাখো, বিশ্বাস যদি রাখো, আমার সঙ্গে যোগাযোগ করো। একদমই তাই। এরকম চ্যালেঞ্জ নিয়ে কথা বলাটাও কিন্তু একটা ব্যাপার, কারণ প্রত্যেকটা মুহূর্তেই সমস্যাগুলো নিয়ে নাজেহাল হয়ে থাকে। এবং যেভাবে জন্মছকটা বিচার করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে হ্যাঁ, এখান থেকে বেরোনোর রাস্তা রয়েছে। এবং এই চ্যালেঞ্জটা নিতে তখনই কেউ সক্ষম হয় যখন তিনি জানেন যে আমি পারবো। একদম সব থেকে বড় কথা দিদি, এটা তো সায়েন্স। আপনি 5-এর সঙ্গে 7 যোগ করবেন, 5-এর সঙ্গে 7 যোগ করুন। আপনি যদি অঙ্ক জানেন আপনি বলবেন 12, আপনি কখনো বলবেন 10 হতে পারে, ঠিক 14 হতে পারে, 18 হতে পারে, 12 হতে পারে। কেন শব্দটা কেন? কারণ এটা টোটাল সায়েন্স, টোটাল ম্যাথ, এর বাইরে কিছু নেই। আমি যার উপর ডিপেন্ডেবল। হ্যাঁ, এবার প্রতিকার যেটা ভীষণভাবে দরকার, সেটা জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি, দুটোকে অ্যাড করি। এবং জুন মাসের 24 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন, বারে আবার মঙ্গলবার, খুব কম পাওয়া যায়। শনি মঙ্গলবার অমাবস্যা খুব কম পাওয়া যায়। জুন মাসের 24 তারিখ অমাবস্যা আছে। যদি মনে হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার, তার আগে করবেন, একবার করবেন, একবারই। একদমই তাই। দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি ঝাড়গ্রাম থেকে, সিলদা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য। বলুন, নাম আর ডিটেলসটা বলুন। নাম হচ্ছে সুস্মিতা গিরি। ডেট অফ বার্থ? বার্থ হচ্ছে 5/11/1999। সময়? সময় হচ্ছে 2:10 দুপুর। আচ্ছা, 1999 বললে তাই তো? হ্যাঁ হ্যাঁ, দুপুর 2:10। 10। জন্মস্থান কোথায়? সিলদাতে। আচ্ছা, সঙ্গে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ঝাড়গ্রামের চিল্লা বললো। ধরো একটু মানা। সঙ্গে থাকবেন এবং রেসপন্স করবেন, ঠিক আছে? হ্যাঁ, যে ডেট অফ বার্থ আমাকে বলেছো 5 তারিখ 11 মাস 1999 সাল, শুক্রবার হলো জন্মবার, দুপুর 2:10। তোমার জন্ম রাশি হলো কন্যা এবং কুম্ভ লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ, রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। বোন, তোমার কি বিবাহ হয়েছে? বিবাহে তো বারংবার বাধা আসছে, কিছু কিছু ক্ষেত্রে একদম হওয়ার কথাবার্তা কেটে যাবে, এবং সেটা একবার নয়, দুবার নয়, 3বার নয়, 4বার নয়, এরকম বারংবার তোমার লাইফে ঘটছে। তুমি আমায় বলে দিয়েছিলে কথাটি? বলনি তো? আমার দর্শক বন্ধুরা ভাবছে তুমি বলে দিয়েছো আগে থেকে। এখন কি করছো? তুমি তো ভালো পড়াশোনা করেছিলে। কেরিয়ারের একটা জায়গা তোমার গোল্ডেন আছে, তোমার একটা ভালো কেরিয়ার আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 3 নম্বর ঘরের বৃহস্পতি এবং শনি বসে আছে, এবং দুটোই রেক্টোগেট, বক্রী অবস্থায় আছে। একটা যোগাযোগ, কানেকশন, কানেক্টিভিটি, সেই জায়গাটা নষ্ট করছে। এটা শুধুমাত্র তোমার এই কর্ম নয়, তোমার বিবাহ জীবনেও প্রবলেম করছে। একই রকম ভাবে ভালো কোনো জব, সার্ভিস, সেটাও তোমাকে পেতে দেবে না। বারংবার বারংবার তোমাকে হোঁচট খাওয়াবে, এবং তোমার যোগ্যতা অনুযায়ী একদম লো, বিলো, সেরকম জায়গায় তোমাকে জয়েন করতে হবে। একটা ভালো কাজ চাও? দেখো, প্রতিকার বলে দিলে হয় না, আমি তোমাকে প্রতিকার কি করে বলবো? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তুমি তো ওই বড় ফোন ব্যবহার করছো, অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করো তো? না, দেখো নিচে যে নম্বর গুলো যাচ্ছে, শেষে 925 আছে, 832 আছে, অথবা শেষে 996 আছে। যে কোনো একটা নম্বরে তুমি একটা, মানে ওটা হোয়াটসঅ্যাপ নম্বর, তোমার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, দুটো হাতের ছবি আর মুখমণ্ডলের ছবি, এগুলো তুলে পাঠাও। অনলাইনে যদি আমাকে দেখাতে চাও তার জন্য, এবং তারপর আমার একটা কনসালটেন্সি ফিস আছে, সেটা তোমাকে পেমেন্ট করতে হবে। ঠিক আছে? তুমি তোমার প্রসেসটুকু করো, বাদ বাকিটা আমি তোমাকে দেখে দিচ্ছি কি করে তোমার ডেভেলপমেন্ট করানো যায় না, হতে হবেই, সেটাই করে দেবো। একদম, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এরপরে আর কোনো কথাই থাকতে পারে না, আমার মনে হয় একদম সরাসরি যোগাযোগ করুন, যে প্রসেসে এগুলোর কথা বলা হলো সেটাকে ফলো করুন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য চেম্বারগুলো দেখে নেব, যদিও একজন বন্ধু রয়েছেন, দেখে নি বন্ধুকে রয়েছেন। নমস্কার। নমস্কার দাদা। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে। কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য। মেয়ের নাম বলুন। মেয়ের নাম করবী সিং। হ্যাঁ, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 12 জুলাই 1995। সময়? সময় রাত্রি 2 AM। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হলো ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আচ্ছা, সঙ্গে থাকুন। ঘাটাল। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? আমি প্রায় দেখি। আচ্ছা, 12 তারিখ জুলাই মাস 1995 সাল, জন্মবার হলো মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার, যেহেতু রাত্রি 2 তো, বাংলা পঞ্জিকা অনুযায়ী মঙ্গলবার, ইংরেজি পঞ্জিকা অনুযায়ী বুধবার। ঠিক তো না ভুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মেয়ের ধনু রাশি, বৃষ লগ্ন, পূর্বসারা নক্ষত্র, নরগণ, চন্দ্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা, 1 2 3 4 5 6 6 7 8। প্রথম কথা হলো, এই মেয়েটি কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবেই, কিন্তু ঘটনা হচ্ছে বিবাহিত জীবনটা একদম ভালো নয়।
পারিবারিক জীবনটা ডিস্টার্ব। এবার আমাকে একটু ছোট্ট করে বলুন, মেয়েটি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছে? কর্মের সঙ্গে যুক্ত ছিল, আপাতত ওই চাকরিটা চলে গেছে। চাকরিটা কি আসবেই 1 সপ্তাহ হলো। কর্মের সঙ্গে যুক্ত ছিল তো? হ্যাঁ 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 ছিল। এবং যে কর্মই করতো সেটা কিন্তু খারাপ নয়, বেশ ভালো স্যালারি, ভালো জায়গায়। হ্যাঁ হ্যাঁ ভালো জায়গায় ভালো স্যালারি ছিল। কিন্তু এই মেয়েটি ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে, এই মেয়েটি চক্রান্তের শিকার হয়েছে। এবং এর এই বর্তমানে বিয়ে হয়েছে কি? না না বিবাহ হয়নি। বিবাহ হয়নি। এই বিবাহিত জীবনটাও তো ডিস্টার্ব করবে। আপনার নিজের একদম কাছের মানুষ, একদম নিজের কাছের মানুষ এই মেয়েটার উপরে কিছু তন্ত্রের এফেক্ট করছে। আর যে কোনো দেখবেন এই মেয়েটা অল্প কথাতে রেগে যাচ্ছে, মাথা গরম করে ফেলছে। হ্যাঁ মাথা খুবই গরম করে বলছে। এখন আমার চাকরিটা চলে গেছে 1 সপ্তাহ হলো, মানে চলে গেছে নয়, ঝামেলা হয়েছে, নিজে থেকেই ছেড়ে দিয়েছে। ব্যাপারটা আমি বলে ষড়যন্ত্রের শিকার হবে, আর কিচ্ছু নয়। কারণ এই মেয়েটা কিন্তু মানে মাথা গরমের মেয়ে নয়। কিন্তু লাস্ট বছর 2 একটু পেছনে যান, একটু পেছনে যান, লাস্ট বছর 2 ধরে অল্প কথাতেই রেগে যাচ্ছে। কেমন যেন একটা অন্যরকম একটা তার ফিলিংসটা চলে আসছে। আচ্ছা ওর কি চাকরি হবে? ওর চাকরি, ওর যা অবস্থা হচ্ছে সেটাকে আগে ঠিক করুন। এই মেয়েটার মেন্টাল জায়গাটাই খারাপ, রিলেশন থেকে ও ডিস্টার্ব হবে। ওর চাকরি করতে মাথা খারাপ করে দিচ্ছে আমার। আপনি বাড়িতে বসে ওর কান্নাটা শুনুন, আপনি বাড়িতে বসে কান্নাটা শুনুন, কিচ্ছু করার নেই। এখান থেকে বেরোতে হলে আমার কাছে আসতে হবে না, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে যান, একজন সঠিক জ্যোতিষ বন্ধুর কাছে যান, গিয়ে ওকে একটু গাইড করুন। ওর চাকরি হবে না এটা নয়, অবশ্যই হবে, তবে ইমিডিয়েটলি এখন হবে না। বল একটা অন্ধকারের মধ্যে যাচ্ছে মেয়েটা। যদি মনে হয়, হ্যাঁ বলুন। প্রতিকার করতে হবে এবং অবশ্যই হবে। আপনি আসতে পারবেন না, কারণ এই জন্মছক বলছে আপনি আমার কাছে আসতে পারবেন না। এটাই তো জ্যোতিষ। আজকে তারিখ ধরে লিখে রাখুন, আপনি 2 মাসের মধ্যে আসতে পারবেন না। 2 মাস নয়, 4 মাসের মধ্যেও আসতে পারবেন না। আপনি চাইলেও পারবেন না। বাড়ি থেকে বেরোবেন, দেখবেন ওই মানে বৃষ্টি ঝমঝম করে পড়েছে, মিস হবে না। চেষ্টা করুন। একদমই তাই, মানে সত্যি কত সমস্যা নিয়ে আমরা থাকি। তো সেক্ষেত্রে একটু বলি যে টালিগঞ্জ থেকে ফোন করছেন, দেখুন চেষ্টা করে যদি পৌঁছতে পারেন। বুধবার দিন গড়িয়া থাকছে, কোনোভাবে যদি আসতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ভালো জায়গা আমি করে দেবো। কারণ এই যে জন্মছক তৈরি হয়ে আছে, প্রচন্ড নেগেটিভিটির মধ্যে আছে, এখান থেকে বেরোনোর রাস্তা আছে। এবং আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, আমি জানি, কারণ এই মেয়েটা একটা ভালো সার্ভিস করছে, এটা আমি পরিষ্কার দেখে বলেছি একটা ভালো সার্ভিস করবে। এর বিবাহ জীবন ডিস্টার্ব, এবং স্বীকারও করলেন হ্যাঁ ভালো সার্ভিস করতো। আমি সেকেন্ড বললাম যে ভালো স্যালারি ভালো জায়গায় করতো, স্বীকার তো করলেন। আপনি আমাকে বলেননি, আমি আপনাদের বলছি এখান থেকে বেরোনোর রাস্তা আছে, এবং সেই রাস্তা আমার জানা আছে। এবার আপনি যদি বাড়িতে যদি বসে থাকেন থাকুন, আর যদি মনে হয় না সেই রাস্তাটা দরকার, তাহলে একবার বুধবারে আমি বালিগঞ্জের গড়িয়াটের ভাগ্যচক্র চেম্বারে বসি, বুধবার বিকেল বেলায় বসি, একটু যোগাযোগ করুন। যদি মনে হয় না আসতে পারবো না, বাড়িতে বসে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করুন। এবার সিদ্ধান্ত একদম তাই, সব রকমের সুবিধাই বলে দেওয়া হলো। এবার কিন্তু আপনার ডিসিশন, আপনি কি করবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্য জানবো। বলুন নাম। 1962 23শে মার্চ, সময় 48 কলকাতা। আচ্ছা, আপনার নামটি একটু বলবেন। নাম বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকুন। 23 তারিখ মার্চ মাস 1962 সাল। জন্ম সময় হলো ভোর 4:48 ফ্রাইডে, শুক্রবার। জন্মস্থান হলো কলকাতা। আর আপনার কন্যা রাশি কুম্ভ লগ্ন, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধের মহাদশা, শুক্রের অন্তর্দশা।
1 2 3 4 5 1 2 3 4 5 5। আপনি তো মেন্টাল দিক দিয়ে মানে খুব একটা আনন্দে নেই, আপনি মানসিকতার দিক থেকে খুব একটা আনন্দে নেই, টেনশনের মধ্যে রয়েছেন। এই চলে যাচ্ছে আর কি, এই চলে যাচ্ছে। মোটামুটি ভালো একটু টাইম কবে থেকে আসবে? আপনার মেন কোনো প্রশ্ন ছিল না, আমি যখন আপনাকে ডাইরেক্ট কিছু বলা শুরু করিনি। আপনি নানান বিষয় নিয়ে একটু টেনশন করছেন, কি করবো এই সেই তেই মেই, আগামী দিনটা কেমন যাবে, ভালো যাবে কি, এই বিষয়টা হলো আপনার মেন প্রশ্ন। দেখেছেন আমাকে বলতে হয়েছে আপনাকে। না, আপনি তো মানে অভিজ্ঞতা সম্পন্ন লোক, আপনাকে তো আমি আপনাদের আশীর্বাদে, ভালো মানুষ, আপনাদের আশীর্বাদে দেখতে দেখতে কয়েক বছর আমার হয়ে গেল, মানে 2-4 বছর নয়, সেটা 12-14 বছর আমার হয়ে গেল। কারণ সম্বন্ধে কোনো সমালোচনা করেন না, ভদ্রলোক। একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, এই যে ছকটা পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি আপনি রিটায়ার্ড পারসন, এবং আপনি একটু হেলথ নিয়ে একটু সতর্ক থাকবেন। আর আপনাকে আর কিচ্ছু বলবেন, একটু হেলথ নিয়ে একটু সচেতন থাকবেন, কারণ আপনার হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব হবে। ও এখন প্রফেশনে আছেন, ঠিক আছে, ওকে, তাই হোক। আপনি একটু হেলথ নিয়ে একটু সচেতন থাকবেন, আর কিচ্ছু করতে হবে না আপনাকে। দেখুন, এই যে জন্মছকটা পেলাম, লগ্ন অধিপতি, লগ্ন মানে আমার শরীর, সেই লগ্ন অধিপতি আপনার লগ্ন অধিপতি স্যাটার্ন শনি, সে কেতুর সঙ্গে অ্যাটাচ হয়ে বসে আছে, এবং লগ্ন স্থানে মঙ্গল বৃহস্পতি বুধ বর্তমানে ট্রানজিট অনুযায়ী সেখানে রাহু অলরেডি প্রবেশ করেছে 30 তারিখ, কারো কারো মতো 18 তারিখ। যারা জ্যোতিষ চর্চা করে রাহু বা কেতুকে ট্রু ধরে, তাদের হিসেব অনুযায়ী 30 তারিখে রান করলো, আর যারা মেন ধরে করছে তাদের 18 তারিখে তাদের হিসেব। আমি যেহেতু এখানে 30 তারিখ তো ধরেই করছি, আপনার 30 তারিখে আপনার এই লগ্নের উপরে, মানে জাস্ট গতকাল বলা যায় বা গত পরশু দিন, লগ্নের উপরে রাহু অলরেডি এসেছে। এখানে কম বেশি প্রায় 1.5 বছর স্টে করবে। এই 1.5 বছর আপনাকে শরীর নিয়ে ভোগাবে, এবং মাঝে মধ্যে ডক্টর মেডিসিন। না, আমি ওষুধ অলরেডি খাচ্ছি, সেটা কারণ না, আমি মানে ক্রনিক ডিজিজও আমার আছে, সুগার আছে, প্রেসার আছে। এটা হঠাৎ করে বৃদ্ধি করাবে অন্য কোনো সাইড দিয়ে। এই 1.5 বছরে হঠাৎ কোনো কারণে অন্য কোনো সাইড থেকে কিন্তু এটা আরো বেশি বৃদ্ধি করাবে, এবং আপনাকে ঈশ্বর না করুক নার্সিংহোম হসপিটালে একটু অ্যাডমিট হতে হবে আগামী 1.5 বছরের মধ্যে। একটু সতর্ক থাকতে হবে, এটা কোনো ভয় নয়, এটা ভয় নয়। হ্যাঁ, আপনাকে আমি অ্যালার্ট করলাম, সতর্ক। একদম। এবং যে চেকআপ গুলো করছেন, রুটিন চেকআপ, সেগুলোকে একদম ভাবে করতে হবে, কারণ এটা তো একদিকে ভালো হলো, আপনি আগাম জেনে নিলেন যে আপনার শারীরিক সমস্যা একটু কিছু থাকতে পারে, এবং আপনি বললেন যে ক্রনিক ডিজিজ অনেকগুলো রয়েছে। এই জন্মছকে যেটা দেখতে পেয়েছি, আমি এটা ভয় দেখাচ্ছি না, আমি বাস্তবভাবে বলছি। সেটা হলো ভদ্রলোকের হার্ট রিলেটেড একটু প্রবলেম আসবে, কোন ডিজিজে ভুগছেন, শুক্র এখানে দ্বাদশ ঘরে, 2য় ঘরে বসে আছে, সুগারে থাকবেন, ব্লাড প্রেশার আপস ডাউন করবে, চোখ সংক্রান্ত প্রবলেম আসবে, এগুলো আসবে, এবং সর্বোপরি হার্ট রিলেটেড কিছু প্রবলেম আসার সম্ভাবনা আছে। সুগার অলরেডি ওনার আছে, আপনি তো বললেনই ক্রনিক ডিজিজ রয়েছে। সুতরাং একটুখানি সতর্ক থাকবেন, আপনাকে কোনোভাবে ভয় ভীতি নয়, সতর্ক। আপনি ভাববেন না যে আমাকে ভয় দেখাচ্ছে, একদম নয়। আপনি যেভাবে ডক্টরের সঙ্গে কনসাল্ট করছেন সেইভাবেই করুন, আর যদি মনে হয় কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে আপনার নিজের একটু গার্ড করে নিন, আর কিছু দরকার। একদম তাই। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, আমি সীমাগিরি বাঁকুড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলে। ছেলের নামটা বলুন। শান্তনু দিদি। ডেট অফ বার্থ? 22/12/1994। সময়? দুপুর 3:12। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে খাতড়া। আচ্ছা, সঙ্গে থাকবেন। 22/12/94। হ্যাঁ হ্যাঁ, 22/12/94 বৃহস্পতিবার, দুপুর 1টা সামথিং সেকেন্ড। জন্মস্থান হলো 3টে। ও 3টে বললেন, আমি একটা, সরি, 3টে 12 সেকেন্ড, বাঁকুড়ার খাতড়া। বৃহস্পতিবার হলো জন্মবার, কর্কট রাশি, বৃষ লগ্ন। জানা আছে তো আপনার? আমি কেন বললাম বলুন তো যে আপনার জানা আছে কিনা? সেটা পরে বলছি। অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ,
বর্তমানে এই যে ছকটা আমি কেন বললাম, কারণ এই ছেলেটার কোনো না কোনো প্রতিকার করানো হয়েছে বা কোথাও না কোথাও আপনি গিয়ে দেখিয়েছেন। ঠিক বললাম না ভুল বললাম? কারণ একটা প্রতিকার করা হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে প্রতিকার করেছেন উদ্দেশ্য আমাকে বলবেন না, কারণ আমি জানি উদ্দেশ্যটা কি। যে উদ্দেশ্যে ব্যবহার করেছেন বলুন তো, আলটিমেট রেজাল্ট পেয়েছেন? যে উদ্দেশ্যে প্রতিকার করিয়েছেন, কিছু প্রতিকার কিন্তু হয়েছে। যাই হোক, কিছু প্রতিকার হয়তো করেছেন, এখানে হয়তো না করেছেন। যাই হোক, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন আর বিবাহ নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ, প্রশ্ন কি আছে বলুন। প্রথম কথা বলুন তো, সাংসারিক জীবন একদম খুব সুন্দর চলছে? কিছু বলবেন? একদমই তাই। আমি কেন কথাটা বলছি, বিবাহিত জীবনটা ভালো নয়, দাম্পত্য জীবন টুকটাক 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 লেগেই যাচ্ছে। আর যে কারণে ওঝা বাড়ি হোক, ঠাকুর বাড়ি হোক, কোনো জ্যোতিষ বন্ধুর হোক, তান্ত্রিক বন্ধুর হোক, সেখানে অবশ্যই যাওয়া হয়েছে। সে আপনি যান, রাম যাক, শ্যাম যাক, যদু যাক, মধু যাক, অবশ্যই গিয়েছে কেউ। কথাটা ক্লিয়ার একদম? এবং বাড়িতে জিনিস রাখা আছে, আমি অন্য কারোর বাড়ির কথা বলছি? আপনি জানতে চেয়েছেন ছেলের কর্ম, আমি ডাইরেক্ট বলছি এর বিবাহ নিয়েও প্রবলেম, পারিবারিক জীবনে অশান্তি, ছোটখাটো বিষয় নিয়ে গন্ডগোল, ছেলের বন্ধু ভাগ্য ভালো নয়, মাঝে মাঝে ড্রিঙ্ক করছে। কিছু বলবেন? একদম, মানে কি সূক্ষ্ম বিচার এত অল্প সময়ের মধ্যে এইভাবে বলে দেওয়া। এবং তাহলে এই কথাটা কিন্তু যে জোর দিয়ে তুমি বলছো প্রতিকার হয়েছে, নেগেটিভ কাজ হয়ে গেছে একদম। আপনার বাড়িটা একদম পুরো তছনছ করে দেবে, আপনার সঙ্গে আপনার ছেলের মতপার্থক্য শুরু হয়ে গেছে, অল্পতেই রাগারাগি শুরু হয়ে গেছে। বাড়িতে বসে আছেন কি করে? আপনি বাড়িতে বসে আমার অনুষ্ঠান দেখুন। আবারও পরের সপ্তাহে ফোন করবেন, এরকম করে কিন্তু হবে না। হ্যাঁ, যেটা আপনাকে করতে হবে, সিরিয়াস ম্যাটারে আসবো এবার, যেটা করতে হবে সরাসরি একটু যোগাযোগ করুন। কারণ আপনি কোথা থেকে বলছেন বললেন? বাঁকুড়া। চলে আসুন, বর্ধমানে চলে আসুন, শনিবারে আছে বর্ধমান চেম্বারে যোগাযোগ করুন। আপনাদের বাঁকুড়া, বিষ্ণুপুর থেকে শুরু করে বহু মানুষ আবার বর্ধমানে চলে আসছে। আবার অনেক মানুষ আছে আসতে পারছে না, কি করবে? বাড়িতে বসে অনলাইনে দেখাচ্ছে, টোটাল আমি প্রসেস করে দিচ্ছি এবং বাড়ির ঠিকানা দিচ্ছেন, আমি এখান থেকে ডাকযোগে প্রতিকার পাঠিয়ে দিচ্ছি। এবং যে প্রতিকার পাঠাচ্ছি যখন আপনি রিসিভ করবেন, আমার কাছে তো ট্র্যাকিং করা থাকে, আমি নিজে আপনাকে ফোন করে বলে দেবো এইভাবে ব্যবহার করবে, এই করবেন, আমি নিজে এটা দায়িত্ব নিয়ে করে দিই। ভয় পাবার কিছু নেই, একবার বিশ্বাস করুন, একবার ভরসা রাখুন আমার উপরে, আপনার পরিবার আমি ভালো করে দেবো। আসলে আমিও বুঝতে পেরেছি, আপনার দিয়ে আমি ফলো করি, আপনার সাথে অনেকবার আমার যোগাযোগ হয়েছে, কিন্তু সবসময় এমন টাইম দায়িত্ব হয়েছে সেটা আমরা শেষ মুহূর্তে। আচ্ছা, ঠিক আছে, আপনি একটা যে কাজ করুন, যে হেল্পলাইন নাম্বার গুলো আছে অনুষ্ঠানের পর সরাসরি কথা বলুন, তাহলে দেখবেন আপনি একটা সুরাহা পাচ্ছেন। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য এবার একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, বুধবার গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, পেয়ে যাচ্ছেন প্রত্যেক মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা এবং প্রত্যেক মাসের প্রথম, তৃতীয় শনিবার বর্ধমান। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। এবং যারা সমস্যায় রয়েছেন তারা তো সমস্যা থেকে বেরোনোর জন্য যোগাযোগ করছেনই, যাদের মনে হচ্ছে ভালো আছি, কি দরকার একজন অ্যাস্ট্রোলজারের কাছে? আগামী দিনটা আপনি কেমন থাকবেন সেটাও তো জানতে হবে, কারণ আগামী দিন কি আসতে চলেছে সেটা একজন সঠিক অ্যাস্ট্রোলজারই বলতে পারে। কথা মনে পড়লো দিদি, 2016 সালে যারা টিচারি পরীক্ষা দিয়ে যারা টিচার হয়ে গেছে, তারা কোনোদিন ভেবেছিল 2024-25 এরকম ঘটনা ঘটতে পারে? মানে খুব দুঃখজনক। সরকারি চাকরি একদম, এবং অনেক বাবা মা ছেলের বিয়ে দিচ্ছে, অনেক বাবা মা মেয়ের বিয়ের জন্য জামাই সিলেক্ট করেছে, এটা একদম কঠোর বাস্তব।
সুতরাং আপনি যেটা আজকে ভাবছেন সোনা, আজকে যেটা ভাবছেন আমার একদম নিশ্চিত জীবন, আপনি যেটা ভাবছেন আপনার সিকিউরেট লাইফ, কোনো কিছুই কিন্তু নয়। একদম সবকিছু পরিবর্তনশীল, সমস্ত কিছু পরিবর্তনশীল। আপনি এখন স্থির আছেন, আগামী দিনে নাও তো থাকতে পারে। একজন সঠিক জ্যোতিষ বন্ধু আপনাকে কিন্তু সঠিক সময় বলে দেবে আপনার এই পথটা এইভাবে চলাটা উচিত। এবং আমার যেটা মনে হয় ভালো সময় যেটা আমরা পাস করি ওই সময় একজন কিন্তু ওইটাই দরকার, কারণ খারাপ সময় তো রয়েছেই, ভালোর পরেই তো মন্দ আসে। একদম দিনের পরে যেমন অন্ধকার, ঠিক ভালোর পরেই কিন্তু মন্দ। ঠিক। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি জঙ্গল থেকে বলছি। কার জন্য জানবেন? আমার জন্যই বলছি। বলুন, নাম বলুন। উত্তরাব্দ। ডেট অফ বার্থ? ডিসেম্বর টু 1975 হবে মনে হয়। অরিজিনাল ডেট অফ বার্থ জানা নেই? জানা নেই। অরিজিনাল ডেট অফ বার্থ জানা নেই, তাই তো? না, এটাই 75। আচ্ছা, ডেট, বলুন। তারিখ, হ্যালো, তারিখ, ডেট। ও মাস আছে, কোন মাস কিন্তু কোন মাস ইংলিশে ডেটটা বলতে পারছি না, মানে আপনার কাছে 4 তারিখ। যদি জানা না থাকে কোনো অসুবিধা নেই, আমাকে বলবেন আচ্ছা, যে আমার এটা জানা নেই। আপনার কাছে 4 তারিখ। দেখুন এই মুহূর্তে আমার কাছে বাংলা পঞ্জিকা নেই। আচ্ছা, আমাকে সময় দিলে আমি অবশ্যই আপনাকে 1950 সাল থেকে আমার পঞ্জিকা আছে বাড়িতে। 1950 সাল থেকে, আমার জন্মের অনেক আগে থেকে। আমি 75 না না না, আমি সেটা বলছি না। আমাকে একটা খুব তাড়াতাড়ি করে ফলের নাম বলুন, কিসের নাম? যে কোনো একটা ফলের নাম, আপেল, একটা ফুলের নাম। ফুল, আচ্ছা, জবা ফুল, টক ঝাল মিষ্টি নোনতা তিতো কোনটা খেতে পছন্দ করেন? একটার নাম বলবেন। মিষ্টি। গুড। এত টেনশন করছেন কেন? একদম। এবং শরীরটাও কিন্তু ভালো যাচ্ছে না আপনার। আচ্ছা ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের মতো অশান্তি লেগে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা নয় হ্যাঁ বলবেন অথবা না বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি এবং নানান বিষয় নিয়ে আপনি টেনশন করে যাচ্ছেন। আপনার নিজেরই তো শরীর খারাপ হচ্ছে। হ্যাঁ হচ্ছে। হাঁটু কোমর শিরদাঁড়া এগুলো একটা পেইন আসছে, ব্যথা আসছে। ব্যথা হচ্ছে, পায়ে হাঁটুতে একটু ব্যথা হচ্ছে। হ্যাঁ হচ্ছে। হবে তো। ছেলে মেয়ে কজন আছে? একটাই ছেলে আমার। একটাই ছেলে। ছেলে কি করে? ছেলে তো হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিল গত বছর, পাস করতে পারেনি। আর ওর একটু মানে মানে পরীক্ষাটা দেওয়াননি। একদম আপনি মা হিসাবে একদম হ্যাঁ অথবা না বলবেন। সেটা হলো এই ছেলেটার মধ্যে কিছু অন্যরকম বিষয় দেখতে পাচ্ছেন? কি বলছে? ছেলেটার মধ্যে একটু অন্যরকম বিষয় লক্ষ্য করছেন? বন্ধু বান্ধব থেকে শুরু করে আচার আচরণ থেকে। হ্যাঁ বলুন 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 বলুন। হ্যাঁ একটু অন্যরকম। এবং আপনি মা হিসেবে যখনই ছেলেকে কোনো গাইড দিতে যাচ্ছেন, ভালো পরামর্শ দিতে যাচ্ছেন, ছেলে কিন্তু আপনাকে সেটা ভালোভাবে নিচ্ছে না। আচ্ছা, প্রশ্ন কি আছে আপনার? বলুন এইবার আপনার সমস্যা কি আছে, প্রশ্ন কি আছে? সমস্যা বলতে আমার একটু পারিবারিক সমস্যাই চলছে, মানে জমি জমা নিয়ে। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একটু এই অনুষ্ঠান শেষের পরে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, নিচে নম্বরে ফোন করুন, একটু নিচে নম্বরে ফোন করুন। একদমই তাই। জন্ম ছক ছাড়া এইভাবে বলে দেওয়া সম্ভব? বারে বারে তার প্রমাণিত ভালো না, ওনার পরিবার সমস্যা রয়েছে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো নয়। তো এখান থেকে বেরোনোর তো রাস্তা নিশ্চয়ই রয়েছে। একদম ফোর্থ হাউস ডিস্টার্ব হলে তাদের ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়। 4 নম্বর ঘর ডিস্টার্ব হলে তাদের পরিবার জীবন নিয়ে ডিস্টার্ব হয়। হাতের দু হাতের ঠিক মিডিল স্থান, সেখানে কিছু অশুভ চিহ্ন যদি চলে আসে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, সোনা দানা অর্থ বৈভব সব থাকতে পারে, মানসিক সুখ থাকবে না, পারিবারিক জীবনের সুখ থাকবে না, কোনোদিনই থাকবে না। যদি না থাকে কি করবেন? কান্না করবেন? একদম নয়। আচার্য সিধুলাল একবার নিচে নম্বরে কন্টাক্ট করে যোগাযোগ করুন। একদমই তাই। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হবে, সময় জানান দিয়েছে। সকলে ভালো থাকুন এবং অতি অবশ্যই যোগাযোগ করছেন আচার্য শ্রী দুলালের সাথে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।